এই তো সবাই সাইলেন্ট হয়ে গেছে। ওখানে কি ছবি তোলা যাবে না, এখানে সবাই তাহলে কেকটা কাইটা নিয়ে তুই চিন্তা করতে থাক নাকি? না ওর চিন্তা করতেছে না। দাঁড়াও না, তুমি কি চোখে পানি আনার চেষ্টা করতেছো? প্লিজ চুপ করো না সবাই, সাইলেন্স। আচ্ছা আমি আসলে স্পিচলেস। তারপরে হচ্ছে ফিলিংস কখনো এইভাবে পরিবারের সামনে শেয়ার করা হয় না, বাট আজকে না বলেই থাকতে পারবো না। কারণ যে প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করতে আসছি এটা হচ্ছে পরিবারের এমন দুইটা মানুষের জন্য, যে মানুষ দুইটা আমাদের মা, আমাদের বাবা। বাবা আমার বাবা হারানোর পরে আমি কিন্তু আসলে কখনো বুঝতেই পারিনি যে বাবার গ্যাপটা কি। কারণ চাচি এবং চাচু এমন ভাবে আমাদেরকে হচ্ছে ছায়া দিয়ে রেখেছিল। একটা গাছ যখন হচ্ছে বড় হয়, গাছে তো মাটির নিচে হচ্ছে আমরা শিকড় দিই, ওই শিকড় দিয়ে হচ্ছে গাছ উপরের দিকে উঠে ওই গাছে ফল ধরে। তো এই যে মানে আমরা সবাই যে আজকে দাঁড়িয়ে আছি এখানে, যে ছোট ছোট বাচ্চা, আমাদের ভাই, আমরা বোনরা, যারা যেভাবে শিক্ষা নিয়ে এই পর্যন্ত আসছি, এবং আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমার লাইফ, আমার ক্যারিয়ার, সবকিছু, আমাদের ভাই বোনরা, প্রত্যেকটা বিপদ আপদ এবং হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমার মা বাবা বকা চলে, ওনার কন্ট্রিবিউশনটা বা চাচি এবং চাচু দুজনের কন্ট্রিবিউশনটা এতটা ভয়ঙ্কর, এটা আসলে এখন হয়তো আমরা রিয়েলাইজ করতে পারতেছি না। বাট এই মানুষগুলো যখন হচ্ছে চোখের সামনে থেকে চলে যাবে তখন আমরা ফিল করতে পারবো যে আসলে আমরা কি লস করে ফেলছি। কারণ আমার বাবা যখন মারা গেছেন কেউ কিন্তু আসলে বুঝতে পারেনি যে ফ্যামিলি থেকে কি শ্যাডো হারাচ্ছি। তো জামিল চাচু চাচি মানে ওনার পরিবারের এমন দুটা মানুষ, যে মানুষ দুইটা আসলে যখন মানে আমি আমার কান দিয়ে শুনতে পাইছিলাম যে চাচু চাচি চলে যাচ্ছে, আমি আসলে এই এতদিন ফ্যামিলির সাথে কমিউনিকেশন করা বন্ধ করে দিয়েছি। কারণ আমি যত বেশি মোমেন্ট ক্রিয়েট করবো আর তত বেশি খারাপ লাগবে। জামিন চাচুকে কিছু কথা বলতে চাই। আমি জানি না কোন পরিবারে আপনার মতো বাবা আছে কিনা, আমি জানি না চাচির মতো এরকম মা আছে কিনা, চাচি আছে কিনা। আমরা আসলে খুবই ভাগ্যবান যে আমাদের পরিবারে এরকম একজন ফ্যামিলি মেম্বার আছে, জামিন চাচুর মতো একজন মানুষ আছে। উনি কখনোই পরিবারের যে আসলে দায়িত্বের যে জায়গা, যে গ্যাপ, এটা কখনো আসলে বুঝতে দেয়নি। বিপদ বলো, আপদ বলো, ঝড় বলো, যেখানেই বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু চাচু চাচি সবসময় আমাদের সাথে ছিল, সাপোর্টে ছিল। এবং আমি ওদের চাচুকে একটা কথা বলছিলাম যে চাচু আজকে আমাদের পরিবারটা মানে তারা তো আগলায় রাখছে, কিন্তু যখন হচ্ছে চাচি চাচু থাকবে না এই পরিবারটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ব্রোকেন হয়ে যাবে। এটা এরকম থাকবে না। আজকে চাচি চাচুর কারণে আমরা এখানে আসছি, কথা বলতেছি, চাচু আজকে ডেকে নিয়ে আসতেছে। এই মোমেন্ট গুলো আমি পাবো কিনা আমি জানি না, বাট জামাই চাচু চাচি দুজনের জন্যই আমি একটা কথাই বলবো যে চাচু আপনি যেখানেই থাকেন, চাচি আর আমরা যেন হচ্ছে মানে কখন এটা ফিল করতে না পারি চাচু যে আপনারা দূরে আছেন। ইটস মাই রিকোয়েস্ট। কারণ আমার তো আসলে আমার কেউই নাই, আর আমি কখনো চাচু ফিলও করতে পারি নাই যে আসলে আমার বাবা নাই। রুবেল চাচু অলওয়েজ বাবার মতো শ্যাডো দিছে, আপনি আমাকে বাবার থেকে বেশি করছেন। বাবা মারা যাওয়ার পর আমি আসলে ফিলই করি নাই।
তা আমি চাচ্ছি আপনাকে জাস্ট একটা কথা বলবো, আপনি যেখানেই থাকেন আপনার মেয়েকে চাচ্ছি হচ্ছে সবসময় যে ছায়া দিয়ে আসছেন, এই ছায়াটার মধ্যে চাচ্ছি আগলায় রাখবেন। আমি এই পর্যন্তই শেষ করবো, আমার আসলে বলার মতো কিছু নাই। বাকিদের ফিলিংস আমি জানি না, হয়তো আমার ভিতরে আরো অনেক কিছু আছে, বাট আমি শেয়ার করতে পারতেছি না। থ্যাংক ইউ।